নমস্কার, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইউটেরাস ইরেপশন, অর্থাৎ জরায়ুর মধ্যে যদি আলসার বা কোনো ফুসকুড়ি বা দেখা যাচ্ছে যে ঘা হয়েছে, সেই সমস্যাটা কি কারণে আসে এবং এর লক্ষণ কি কি দেখা যায়, আর এই সমস্যা যদি আপনার উপস্থিত হয় সেক্ষেত্রে আপনি কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন, যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলি যদি সিমটম অনুযায়ী ম্যাচ করে একটি মেডিসিন গ্রহণ করেন সেটিতেই আপনার এই জরায়ু সমস্যা ভালো হবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এটি একটি ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেলে আমি বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করে থাকি এবং সেই রোগের সমাধান স্বরূপ কিছু মেডিসিনের কথা বলি, যে মেডিসিনগুলি আপনি যদি সিমটম অনুযায়ী ম্যাচ করে সেবন করেন সেক্ষেত্রে দারুণ এর ইফেক্টিভ রেজাল্ট। ভিডিওগুলি আপনার অবশ্যই ভালো লাগবে। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে মহিলাদের জরায়ুতে প্রচুর সমস্যা দেখা দিচ্ছে। তার মধ্যে একটি কমন সমস্যা হলো ইউটেরাস ইরেপশন। তো এই সমস্যা যখন উপস্থিত হয় তখন জরায়ুর মধ্যে এক ধরনের আলসার, এক ধরনের ফুসকুড়ি বা এক ধরনের ঘা সৃষ্টি হয়। তো আসুন জেনে নেওয়া যাক যে এই ইউটেরাস ইরেপশন কী কারণে হতে পারে। তো দেখা যাচ্ছে যে আপনি ক্রমাগত যদি কোনো যৌন সংক্রমিত রোগে আক্রান্ত হন, অর্থাৎ এসটিআই, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, সেক্ষেত্রে কিন্তু আপনার এই জরায়ুতে এই ধরনের সমস্যা আসতে পারে। সেকেন্ড যেটি কারণ সেটি হলো পিডিআই, অর্থাৎ আপনি যদি পেলভিক ইনফ্লামেশন ডিজিজে ভোগেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটেরাসে এই ধরনের আলসার, ঘা বা ইরেপশন তৈরি হতে পারে। থার্ড যেটি কারণ সেটি হলো আপনি যদি ক্রমাগত দীর্ঘদিন ধরে গর্ভনিরোধক বড়ি খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই জরায়ুর এই ধরনের সমস্যা হতে পারে। তার পাশাপাশি আপনার যদি কোনো হরমোনাল ডিসব্যালেন্স হয় সেক্ষেত্রেও জরায়ুর সমস্যা এই ধরনের আসতে পারে। আপনার জরায়ুর মধ্যে যদি কোনো ফাইব্রয়েড বা টিউমার তৈরি হয়, সেই টিউমার বা ফাইব্রয়েড জনিত কারণেও কিন্তু সেক্ষেত্রেও আপনার জরায়ুর মধ্যে এই ধরনের ইরেপশন তৈরি হতে পারে। এর পাশাপাশি আপনার জরায়ুতে যদি ক্যান্সার কোষের বৃদ্ধি ঘটে সেক্ষেত্রে কিন্তু আপনার জরায়ুতে এই ধরনের ইরেপশন তৈরি হতে পারে। এবারে আমরা জেনে নেব এই জরায়ুর ইরেপশন যদি হয় সেক্ষেত্রে কি কি লক্ষণ আসে। প্রথম যে কমন লক্ষণটি দেখা যায় সেটি হলো মাসিকের বাইরেও আপনার বিভিন্ন সময়ে আপনার সেই জরায়ু থেকে রক্তপাত হতে পারে। তার পাশাপাশি দেখা যাবে যে আপনার যে পেলভিক এরিয়া আছে অর্থাৎ তলপেট, এই তলপেটে অনবরত একটা চাপ বোধ থাকতে পারে। থার্ড যেটি লক্ষণ দেখা যাবে সেটি হলো আপনি যৌন মিলনের সময় প্রচণ্ড ব্যথা অনুভব করবেন এবং যৌন মিলনের পরে বা যৌন মিলনের সময় আপনার জরায়ু থেকে রক্তপাত হতে পারে। তারপর দেখা যাবে যে আপনার মাসিকের সময় অতিরিক্ত রজস্রাব হচ্ছে এবং আপনার যে মাসিক, সেই মাসিকটা দীর্ঘস্থায়ীভাবে অনেক দিন ধরে হচ্ছে। তো এই রকম পরিস্থিতি আপনার এই ইউটেরাস ইরেপশনের সমস্যা তৈরি হলে হতে পারে। তারপর দেখা যাবে যে আপনার জরায়ুর মধ্যে থেকে এক ধরনের সাদা বা ইওলিস ডিসচার্জ বেরোবে, যা অত্যন্ত দুর্গন্ধযুক্ত। এরপর যে লক্ষণটি দেখা যায় সেটি হলো যে আপনি যখন মলত্যাগ করবেন, মলত্যাগের সময় আপনার প্রচণ্ড পরিমাণে ব্যথা হতে পারে। এই ধরনের কিছু লক্ষণ আপনার এই ইউটেরাস ইরেপশনের ক্ষেত্রে আসতে পারে। তো এই লক্ষণগুলি উপস্থিত হলে আপনাকে কিছু টেস্ট এবং একটি আলট্রাসাউন্ড করাতে হবে, তাহলেই জিনিসটি পরিষ্কার হয়ে যাবে যে আপনার ইউটেরাসে কী ধরনের সমস্যা আছে। তো আসুন জেনে নিই এই পরিস্থিতিতে হোমিওপ্যাথি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে। তো এই পরিস্থিতির হোমিওপ্যাথিতে প্রচুর মেডিসিন আছে। তো এই ধরনের আমি বেশ কয়েকটি মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনগুলি সিমটম অনুযায়ী ম্যাচ করে যদি একটি মাত্র মেডিসিন গ্রহণ করেন সেক্ষেত্রেই আপনার এই সমস্যাকে দীর্ঘস্থায়ীভাবে ঠিক করতে পারে। সমস্যার প্রথম মেডিসিন অ্যাসিডাম নাইট্রিকাম। তো এই অ্যাসিডাম নাইট্রিকাম মেডিসিনে দেখা যাবে যে জরায়ুর যখন ইরেপশন হবে তো সেখানে প্রচুর পরিমাণে জ্বালা থাকবে এবং প্রচুর পরিমাণে ইচিং থাকবে। ইচিংয়ের সাথে সাথে প্রচুর জ্বালা থাকবে। তার সাথে দেখা যাবে যে সেখান থেকে এক ধরনের ইওলিস ডিসচার্জ বেরোচ্ছে। তো সেই ডিসচার্জে অত্যন্ত দুর্গন্ধ থাকবে। তো এই ধরনের যদি কিছু ইউনিক লক্ষণ থাকে সেক্ষেত্রে আপনি এই অ্যাসিডাম নাইট্রিকাম মেডিসিনটি 200 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে একবার কয়েকটি ডোজ নিতে পারেন।
এই সমস্যার সেকেন্ড যে মেডিসিন সেটি হলো ব্রায়োনিয়া। ব্রায়োনিয়াতে দেখা যাবে যে আপনার জরায়ুতে যদি পুঁজযুক্ত ফুসকুড়ি হয় সেক্ষেত্রে এই ব্রায়োনিয়া মেডিসিনটি ব্যবহার করতে পারেন। তো ব্রায়োনিয়াতে দেখা যাবে যে মলত্যাগের সময় অত্যন্ত কষ্টকর মলত্যাগ হয় এবং তার যে স্টুল সেটি খুবই হার্ড হয়, তার অত্যন্ত জল পিপাসা কম থাকে এবং যখন সে জল পিপাসা করে তখন সে প্রচুর পরিমাণে জল খায়, তবুও তার তেষ্টা কিন্তু মেটে না। তো এই রকম কিছু পরিস্থিতি যার পরিপ্রেক্ষিতে আপনি এই ব্রায়োনিয়া মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রেও এই মেডিসিনটি আপনি 200 পাওয়ারে কিছুদিন নিতে পারেন। এই সমস্যার থার্ড মেডিসিন সিপিয়া। তো সিপিয়াতে দেখা যাবে যে জরায়ুতে যে ইরেপশন হয়েছে সেই ইরেপশনে অত্যন্ত চুলকানি আছে, সেই চুলকানিটা আর্দ্র আবহাওয়ায় বৃদ্ধি পায় এবং তার পাশাপাশি সেই যে ফুসকুড়িগুলো হয়েছে তো সেই ফুসকুড়িগুলোকে দেখে ফোস্কার মতো মনে হচ্ছে। তাহলে এই ফোস্কার মতো যদি ইরেপশন হয় সেক্ষেত্রে আপনি এই সিপিয়া মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এই সিপিয়া মেডিসিনের মেন্টাল সিনড্রোমে দেখা যাবে যে সিপিআর পেশেন্টরা মানে অন্যের কাছ থেকে খুব আঘাত পেয়ে থাকে, অর্থাৎ কেউ আঘাত না দিলেও সে মনে করে যে সে বঞ্চিত এবং তাকে অনেক কিছু থেকে বঞ্চনা করা হচ্ছে, তাকে কেউ ভালোবাসে না। তো সেই কারণে সে অন্যদের কাছ থেকে নিজেকে গুটিয়ে নেয়। তো এইরকম একটি মেন্টাল সিনড্রোম সিপিআর মধ্যে থাকে। তো এই পরিস্থিতিতে আপনি সিপিয়া মেডিসিনটিকে 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন কিছুদিন দিতে পারেন। পরের মেডিসিন মাক্সল। এই মাক্সল মেডিসিনটিকে আপনি 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন। এই মাক্সলে দেখা যাবে যে ইউটেরাসের যে ইরেপশন হয়েছে সেই ইরেপশন থেকে দুর্গন্ধযুক্ত ডিসচার্জ বেরোচ্ছে হোয়াইটিশ কালারের, এবং এই যে ইরেপশন সেই ইরেপশন একটু বয়স্ক মহিলাদের বেশি হচ্ছে। তার সাথে সাথে সেই ইরেপশনে কিন্তু চুলকানিও থাকবে এবং তাদের যে জিভ সেই জিভটি অত্যন্ত মোটা এবং থলথলে থাকবে এবং মনে হবে সেই জিভ থেকে লালা ঝরছে। তো এইরকম একটি কন্ডিশন তাদের থাকে। তো এই পরিস্থিতিতে আপনি মাক্সল মেডিসিনটিকে দিতে পারেন। পরের মেডিসিন অ্যানথ্রাক্সিনাম। তো এই মেডিসিনটিকে আপনি 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন। তো দেখা যাচ্ছে যে তীব্র জ্বালাযুক্ত ঘা হয়েছে জরায়ুতে এবং সেই যে জ্বালা সেটা রাত্রে বৃদ্ধি পাচ্ছে এবং সেখান থেকে একটা দুর্গন্ধযুক্ত ডিসচার্জ হচ্ছে এবং খুবই সেখানে একটা ফাউল স্মেলিং তার জ্বরের মধ্যে থেকে আসছে। তো এই রকম কন্ডিশনে আপনি অ্যানথ্রাক্সিনাম মেডিসিনটি দিতে পারেন। তো মূলত এই সমস্যাটি যদি পুরনো হয় এবং অনেক দিন ধরে ভোগে এবং সিভিয়ার কন্ডিশনের দিকে যদি যায় সেক্ষেত্রে এই মেডিসিনটিকে ব্যবহার করা হয়। তো এই মেডিসিনটি বেশি রিপিট করার দরকার নেই, 200 পাওয়ারে কয়েকটি ডোজ দিয়ে প্রয়োজনে আপনি এর হাইপোটেন্সিও ব্যবহার করতে পারেন। পরের মেডিসিন গ্রাফাইটিস। তো গ্রাফাইটিসের যে ইউটেরাস ইরেপশন সেটিতে দেখা যাবে যে একটু ফোস্কার মতো এবং মনে হচ্ছে যে সেখান থেকে ছাল উঠে গেছে। এর পাশাপাশি যদি সেখানে টিউমার বা কোনো ফাইব্রয়েড থাকে সেটি দেখতে অনেকটা কলিফ্লাওয়ার টাইপ হবে, অর্থাৎ ফুলকপির মতো। এছাড়াও তাদের যে ইরেপশনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যা ঋতুস্রাবের সময় বৃদ্ধি পায়। তাহলে এই কতকগুলি লক্ষণের পরিপ্রেক্ষিতে আপনি এই গ্রাফাইটিস মেডিসিনটিকে দিতে পারেন 30 পাওয়ারে প্রথমে, তারপরে প্রয়োজন অনুসারে আপনি 200 পাওয়ার বা আরও হাইপোটেন্সি ব্যবহার করতে পারেন। পরের মেডিসিন ক্রিওজোটাম। তো ক্রিওজোটামে দেখা যাবে যে জরায়ুর মুখে উপমাংস বা একটা টিউমার আছে এবং সেই টিউমার থেকে খুবই ডিসচার্জ বেরোচ্ছে এবং দুর্গন্ধযুক্ত ডিসচার্জ। তো এই রকম যদি হয়, জরায়ুর মুখে যদি সেই ইরেপশন হয় সেক্ষেত্রে আপনি এই ক্রিওজোটাম মেডিসিনটি ব্যবহার করতে পারেন। তো এই ক্রিওজোটাম প্রথমে আপনি 30 পাওয়ারে, পরে আপনি 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন। পরের মেডিসিন ক্যালাডিয়াম। তো এই ক্যালাডিয়ামে দেখা যাবে যে রোগী দীর্ঘদিন ধরে এই রকম জরায়ুর ইরেপশনে ভুগতে থাকে এবং জরায়ুতে ভয়ানক ইনফেকশন হয়। তো এবং সেই জরায়ুর মুখ থেকে মনে হচ্ছে প্রবল দুর্গন্ধযুক্ত একটা স্মেল বেরোচ্ছে। তো এই রকম যদি পরিস্থিতি হয় সেক্ষেত্রে আপনি ক্যালাডিয়াম মেডিসিনটিকে 30 পাওয়ারে ব্যবহার করতে পারেন। পরের মেডিসিন কালিবাইক্রম। এই কালিবাইক্রম মেডিসিনটিতে দেখা যাবে যে জরায়ুতে ইরপশন হয়েছে এবং সেই ইরপশন থেকে এক ধরনের হলুদ বর্ণের চটচটে স্রাব বেরোচ্ছে। তো হলুদ বর্ণের চটচটে যদি স্রাব বেরোয় সেক্ষেত্রে আপনি এই কালিবাইক্রম মেডিসিনটি দিতে পারেন। তো এই ক্ষেত্রেও এই যে ইরেপশন সেটি অপেক্ষাকৃত পুরনো হয় এবং রোগী অনেক দিন ধরে এই ইরেপশনের সমস্যায় ভুগতে থাকে, অর্থাৎ জরায়ুতে আলসার বা ঘা তার অনেক দিন ধরেই থাকে। তারপর দেখা যায় যে তার জরায়ুর সেই জায়গাটা থেকে এক ধরনের চটচটে আঠালো হলুদ বর্ণের আপনার ডিসচার্জ বেরোচ্ছে। তো এই পরিস্থিতিতে আপনি কালিবাইক্রম মেডিসিনটিকে 200 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে একবার কিছুদিন দিতে পারেন।
তো এইভাবে এই মেডিসিনগুলি এই জরায়ুর ইরেপশনের ক্ষেত্রে দারুণভাবে ইফেক্টিভ। তো এই মেডিসিনগুলি সবকটি নেওয়ার দরকার নেই, আপনার সিনড্রোমের সাথে যেটি ম্যাচ হবে শুধুমাত্র সেটি গ্রহণ করবেন। এই সম্পর্কিত আপনার যদি কোনো ইনকোয়ারি থাকে সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা আপনি যদি আমার কাছে ট্রিটমেন্ট নিতে চান সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।